আসবে না, প্রদীপ ব্যানার্জি আসবে না, নিশ্চয়ই পাবো। শুধু আমরা খুঁজে বেড়াচ্ছি, এই গ্রামগঞ্জ থেকে আমাদের খুঁজে বের করতে হবে। তাই আমাদের বিদ্যালয়ের ছাত্রদের বলবো, এই সুযোগটা একটু কাজে লাগাও, সুযোগ কাজে লাগে নিজের কেরিয়ার তৈরি করো, এবং ভারতবর্ষকে আমরা ওই 1, 2, 3, 4, 1, 10-এর মধ্যে আমরা নিয়ে যাব। এটাই হচ্ছে আজকে আমাদের একাডেমির শপথ। আমরা সব রকমের সুযোগ দেব, তোমরা ফুটবলার হও। সবাইকে ধন্যবাদ। যত অতিথি আছেন সবার নাম করতে পারলাম না, দুঃখিত। সবাইকে বিদ্যালয়ের তরফ থেকে পুনরায় থ্যাঙ্কস জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। In association with La Liga Football School of India and supported and technical partner Bhawanipur FC Football Club Pro India, আমরা পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, এই এলাকার ফুটবল প্রেমী মানুষ এবং আমাদের বিদ্যালয়ের সম্পদ ছাত্রছাত্রী সবার পক্ষ থেকে উনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। We are very proud to have Mr. Miguel Cajal, Technical Director of La Liga Football Club, whose vast experience of the game of football and strenuous training program help us a resident football academy. So we are very proud, Mr. Apurup Chakraborty, All India Football Federation Match Commissioner and CEO of Bhawanipur FC Pro India Football Club, যিনি আমাদের এই ফুটবল একাডেমি তৈরি করার পেছনে মূল হোতা, ইনস্ট্রুমেন্টাল ম্যান, যার অবদান আমরা রঞ্জিত সিটির শুরুতে পেয়েছিলাম, যিনি ঘোষণা করেছিলেন যে এখানে ফুটবল একাডেমি আমি করব, তিনি আজকে করে দেখিয়ে দিয়েছেন। এবং ছোটবেলা থেকে আমি যখন তোমাদের মতো একজন স্টুডেন্ট ছিলাম, খেলা পছন্দ করতাম, ফুটবলটা খেলতাম, কিন্তু ফুটবলার হয়ে উঠতে পারিনি। যখন কলকাতায় পড়তে গেলাম তখন আমাদের প্রিয় ক্লাব মোহনবাগান, সেই মোহনবাগানের খেলা থাকলে কলেজ বন্ধ করে কিন্তু ফুটবলটা খেলা দেখতে যেতাম। সেই স্বপ্ন ছিল, আজকে আমরা সুযোগ পেয়েছি, সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। তাই তিনি আমাদের এখানে সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য আজকে তিনি এসেছেন। সবার তরফ থেকে আরেকবার বিগ হ্যান্ডস, একটু হাততালি দাও। সেই সঙ্গে we are very grateful to Mr. Ratul Sarkar, Chief Coordinator of Bhawanipur Football Club, খুব নামকরা ক্লাব কলকাতাতে। এখনো পর্যন্ত মোহনবাগান এবং ভবানীপুর ক্লাব হাত ধরাধরি করে চলছে, এবং এবছর আমাদের সিঙ্গাপুরে একটি ম্যাচ হয়েছিল, মালয়েশিয়া, সেখানে আমাদের আন্ডার 16, আন্ডার 14 বয়েজ সব ওনাদের হাত ধরেই কিন্তু আমরা বিশ্ব চ্যাম্পিয়নের খেতাবটা পেয়েছি। তাহলে কোন জায়গায় আমাদের ক্লাব, যে ক্লাবের কথা বলছি সেই ক্লাবের সিও তিনি এখানে এসেছেন তোমাদেরকে হেল্প করবার জন্য, ফুটবলার হওয়ার যে স্বপ্ন সেই স্বপ্নটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য। আমাদের সবার তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই রিমোট এরিয়ায় তিনি এসেছেন
ফুটবলের জাগরণ ঘটাবার জন্য। এই সঙ্গে আমাদের কোচ রয়েছেন এবং অন্যান্য ডেলিগেটস যারা রয়েছেন, বিভিন্ন স্কুল থেকে এসেছেন। আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তথা রঞ্জিত স্মৃতি শিল্ড ফুটবল টুর্নামেন্টের জয়েন্ট সেক্রেটারি দিলীপ কুমার মান্না মহোদয় রয়েছেন এবং আমার প্রিয় ছাত্রছাত্রী যারা রয়েছে, তোমাদের সবাইকে পুনরায় আমি থ্যাঙ্কস জানাচ্ছি। তোমরা এই সুন্দর হিস্টোরিক মোমেন্টে দাঁড়িয়ে থেকে এটা আমাদের শুভ সূচনা হলো। তার সঙ্গে একটা কথা বলবো, কেন আমরা করলাম। স্যার আতুল বাবু বলে গেছেন যে অঞ্চল থেকে আমাদের স্পিড স্টার অশোক দিন্দা বাবু বিধায়ক নন, ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তিনি এই এলাকা থেকে কিন্তু বেরিয়েছেন। অর্থাৎ এখানে খেলাধুলা রয়েছে, শুধু সুযোগ সুবিধা নেই। তাই পরবর্তী প্রজন্মকে ফুটবলের হাত ধরে, ক্রিকেটের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের স্বপ্ন। সেই স্বপ্নকে আমাদের বাস্তব রূপ দিতেই হবে। আমাদের সামনে আইকন রয়েছে, গোটা ভারতবর্ষের আইকন। সেই আইকনকে দেখে আমাদের ছুটতে হবে। আমরা এটা জানি, কোনো মানুষ নিজে থেকে কখনোই পরিবর্তন হয় না। কোনো মানুষকে স্মরণ করতে হয়, ওই মানুষের ছোঁয়ায়, ভালোবাসায়, অনুপ্রেরণায় একবারে ধ্রুবতারার মতো আমাদেরকে ছুটতে হবে। তবেই কিন্তু আগামী দিনে আমাদের ভারতবর্ষকে ফুটবলের জগতে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো। ফুটবল র্যাঙ্কিংয়ে কিন্তু ভারতবর্ষের যে র্যাঙ্ক রয়েছে বর্তমানে সম্ভবত 126, কিন্তু জনসংখ্যার থেকে চীনের পরেই আমাদের দেশ। কেন আমরা 11টা প্লেয়ার খুঁজে পাবো না? এটা আমাদের প্রশ্ন জাগে। নিশ্চয়ই আমরা পাবো। কেন আমাদের গোষ্ঠীপাল আসবে না? সুকুমার সমাজ এই যে আমাদের এখানে আসা এবং এই যে অপরূপের একটা বিরাট উদ্যোগ সঙ্গে আমরা যে উদ্যোগটা যেটা টোটালটা করেছি আজকে, সেই যে মানে কি বলবো, ব্রিজ, যেরকম ভগবানের সাথে গুরুদেবের একটা সম্পর্ক রয়েছে, উনি আমাদের তো ব্রিজটা তৈরি করে দেন, সেই রকম সেই ব্রিজের, সেই সোপানের কিন্তু যে কর্তা তিনি হচ্ছেন চণ্ডীবাবু। চণ্ডীবাবুর জন্য একটা বড় হাততালি হয়ে যাক। এদিকে আসুন চণ্ডীবাবু, এদিকে আসুন। চণ্ডীবাবুই কিন্তু আমাদের কাছে বারবার গিয়ে আমাদের সঙ্গে কথা বলে আজকে যে জিনিসটা সৃষ্টি হয়েছে তার কিন্তু মূল কর্তা যে চণ্ডীবাবু এবং হচ্ছে অমিত। একটু সবাইকে একটু হাত দিয়ে দাও। না তুমি এদিকে দাও, সবাইকে হাত দিয়ে দাও। এবং অমিতও কিন্তু সেই শরীর। ধন্যবাদ। 84 বছর প্রতিষ্ঠা দিবস উদযাপন, সঙ্গে সঙ্গে আরো একটা নতুন পালক, যেখানে আমাদের ফুটবল একাডেমির শুভ সূচনা। তাই এইরকম একটা পূর্ণ দিনে আজকের এই আহত সভায় সম্মানীয় অতিথিবর্গ আছেন, একযোগে আমি নাম না করে সবাইকে আমার অন্তর থেকে শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জ্ঞাপন করি। আর রঞ্জিত বাবুর কথা না বললেই বোধহয় ছোট হয়ে যাবে। খেলার এক পাগল সেই চিন্তা ভাবনা যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ছাত্রছাত্রীর অন্তরে যে জাগরণ তৈরি করছেন, তাই ওনাকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। অনেকটা সময় চলে গেছে। আমাদের মূল উদ্দেশ্য, আমাদের মূল লক্ষ্য যে এই ফুটবলের প্রাণ কিন্তু আমাদের এই গ্রামগঞ্জে রয়েছে, প্রতিটি এলাকায় রয়েছে। শুধু সেটাকে আমরা সঠিকভাবে পরিচর্যা করছি না, বা আমরা কোথায় আছে সেই নিরীক্ষণটা না করে আমরা এগিয়ে চলেছি আমাদের নিজেদের মতো। তাই একটা সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি, এবং সেই পদক্ষেপটা আমাদের আরো সুন্দর সহজ করে দিয়েছেন আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ম্যাচ কমিশনার, এক সময়ে ইন্ডিয়া ক্রিকেটের যিনি সফল ম্যান ছিলেন, সেই অপরূপ চক্রবর্তী। ওনাকেও সত্যি সত্যি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ওনার কঠিন উদ্যোগ
একেবারে গ্রামের স্কুলে গিয়ে, গ্রামের এলাকায় গিয়ে ছেলেকে নিয়ে গিয়ে কলকাতা থেকে আরম্ভ করে অল ইন্ডিয়া থেকে আরম্ভ করে স্পেন সব পৌঁছে দেওয়ার একটা সুন্দর মেরুকরণ, যা দেখে আমরাও সত্য অভিভূত। তাই আমরা এগিয়ে এসেছি যাতে এই এলাকার বেশ কিছু ছেলেকে আমরা কলকাতা থেকে আরম্ভ করে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে, ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের আঙিনায় নিয়ে গিয়ে আমরা প্রমাণ করে দেব আমাদের গ্রামাঞ্চলেই আছে আমাদের সেই ধরনের মেসির মতো প্লেয়ার এবং রোনাল্ডিনোর মতো প্লেয়ার, আমাদের রোনাল্ডোর মতো প্লেয়ার আছে। তাই এটা শুরু করছি আমরা। তাই আপনারা সবাই সহযোগিতা করবেন। আমাদের যে ছেলেমেয়েরা আছে তাদের গার্ডিয়ানরা নিশ্চয়ই, এবং যেসব সুধীবৃন্দ এবং মাইকের শব্দ যতদূর শোনা যাচ্ছে, আপনারা সবাই উদ্যোগ নেবেন আপনার বাড়ির ছেলেটাকে, আপনার বাড়ির মেয়েটাকে কোনো না কোনো খেলার সঙ্গে, বিশেষ করে ফুটবল খেলার সঙ্গে যুক্ত করে, যাতে তার শারীরিক, মানসিক এবং শিক্ষার জগতে এগিয়ে নিয়ে যাওয়া এবং খেলার মানটাকে বাড়িয়ে নেওয়া যায়, এইটুকু প্রত্যাশা রেখে আপনাদের প্রত্যেককে আমারও শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ। প্রথমেই অসংখ্য ধন্যবাদ এরকম একটা উদ্যোগের জন্য। আমি এএফএফ ম্যাচ কমিশনার বা ভবানীপুর এফসির সিইও একাডেমির, এর থেকে অনেক অনেক বড় পরিচয়। আমি ছোটবেলা থেকে ক্রিকেট বা ফুটবল দুটোই আমরা সবার মতো খেলেছি। তো তখন শুনতাম যে স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা সবাই ফুটবল খেলে। তো তারপরে যখন আমি এএফএফ এর ম্যাচ কমিশনার হলাম, তখন দেখতে আরম্ভ করলাম বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে আমি দেখি তোমরা প্রত্যেকে ট্যালেন্টেড। তো তখন আমার মাথায় আসে কি কেন ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন এবং বাংলা হবে না। সো আমরা যদি এই সূত্রে গাঁথতে পারি যে যে লোকাল ট্যালেন্টস আমরা বলি, তাদের যদি একটা স্ট্রাকচার এবং পাথওয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে একদিন গ্লোবাল জায়গায় বাংলার ট্যালেন্ট পৌঁছে যাবে। এবং স্পেন বা মিস্টার মিগুয়েল, IOT, La Liga Football Academy, Spain and India both, we are grateful to you. এবং দীর্ঘায়িত করবো না, যেটা না বললেই নয় অবশ্যই, যেখানে দাঁড়িয়ে রয়েছি স্যার রঞ্জিত বাবু ডে ওয়ানে, চণ্ডীবাবু যখন আমাকে বলেন একজন ব্যতিক্রমী মানুষ রয়েছেন যিনি ফুটবল অন্তপ্রাণ, তো তখন তৎক্ষণাৎ তুমি কলকাতায় আসেন এবং আমরা মিট করি। তখনই ডিসাইড করা হয় যে এরকম একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং রেসিডেন্সিয়াল একাডেমি এটা একেবারেই মুখের কথা নয়। আমরা অনেক নন রেসিডেন্সিয়াল একাডেমির কথা শুনি, অনেক আফটার স্কুল প্রোগ্রামের কথা শুনি, বিফোর স্কুল প্রোগ্রামের কথা শুনি, কিন্তু রেসিডেন্সিয়াল যেখানে প্রতিনিয়ত বাচ্চাদের ফাইনেস্ট অফ দি অপরচুনিটিস দেওয়া হবে, এরকম কিন্তু কলকাতাতেও খুব একটা নেই। ইনফ্যাক্ট আমার মনে পড়ছে না কটা স্কুলে আছে। তো অসংখ্য ধন্যবাদ পরমানন্দপুর জগন্নাথপুর ইনস্টিটিউশনকে এবং অবশ্যই রঞ্জিত বাবুকে। থ্যাংক ইউ সো মাচ। Hello everyone. Hello. I want to thank the school. I want to thank Bhawanipur FC, all within on track as well, that they are bringing the opportunity for the kids across India to have the opportunity to enjoy good football programs, because I feel that the talent can be everywhere and we just need to provide the best opportunities as much as we can to find this talent and to help the talent to grow. So with these partnerships and these affiliations, we as a technical director in La Liga, I'm very happy to see how we can reach special places like this. I'm sure that from here, starting today, we will have some talent in the future. So all the best, guys. Work hard, because you never know where you can find your dream. So keep working hard and we will help you to grow. So thank you, all the best. Jai Hindi. সবাই জানেন যে 1942 সালে 2রা জানুয়ারি এই এলাকার দুটি বিদ্যালয়, পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন এবং চমড়াচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠ সরকারিভাবে তাদের অনুমোদন লাভ করে। আমি অনন্ত উৎসবের কথা বলছিলাম,
যদিও এই বিদ্যালয়গুলি জন্মলগ্ন অনেক পূর্বে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক এই এলাকার বর্ষিয়ার মানুষ বিশিষ্ট সমাজসেবী আমাদের অভিভাবক বলছিলেন যে 29 সালে মূলত এই এলাকা কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এলাকার শিক্ষার আলোকে প্রসারের লক্ষ্যে এই বিদ্যালয়ে স্থাপন করেছিলেন। ঠিক একইভাবে 1937 সালে চন্দ্রাচল জগদীশ স্মৃতি বিদ্যাপীঠ তারা তাদের চলার পথ শুরু করে। মূলত অন্তর বলছিলেন যে মূলত 1942 সালের এই দিনটিতে অর্থাৎ 2রা জানুয়ারি এই দুটি বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। তার আগে 5, 6, 7 এই ক্লাসগুলো কিন্তু চলবে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে সংক্ষেপে দু একটি কথা বলতে চাই যে এই সুপ্রাচীন বিদ্যালয় আমরা আজকে 84 শিক্ষক শিক্ষিকারা এই স্কুলের অনেক ভালো, কারণ এই স্কুলের খুব নাম আছে সমস্ত জায়গায়, শুধু ময়নায় নয় সারা জেলা জুড়ে নাম আছে। অত্যন্ত পরিণত স্কুল, প্রচুর স্টুডেন্ট, অনেক শিক্ষক শিক্ষিকা, অনেকে মন দিয়ে লেখাপড়া করেন। শুধু একটা কথা বলবো, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছেন, যেভাবে শিক্ষাকে সামনের সারিতে ভারতবর্ষের মধ্যে নিয়ে যাচ্ছেন, আমরা যদি লেখাপড়া জানা মানুষেরা এটাকে যদি সাপোর্ট না দিই, আলোচনায় না রাখি, কথা না বলি, তাহলে আমার মনে হয় সেটা ঠিক হবে না। জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের একটা জিনিসই খুব অগ্রাধিকার নেওয়ার কথা ছিল, কন্যাশ্রী। দুর্ভাগ্য আমরা কমন রুমের চেয়ার টেবিলে ওটা নিয়ে খুব বেশি আলোচনা করিনি। আবার বলছি, আই এম সরি টু সে, আমরা চায়ের দোকানে, পাড়ার মজলিসে কন্যাশ্রী নিয়ে আলোচনা করিনি। ওর গুরুত্ব কতটা কালজয়ী। বিদ্যাসাগর রামমোহনের পর মহিলা ওয়েলফেয়ারে, মহিলার অগ্রগতিতে কন্যাশ্রী কতটা ভূমিকা নিয়েছে আমরা আলোচনা করে দেখিনি। হয়তো অনেক স্কুলের কমন রুমে আমরা আমেরিকার প্রেসিডেন্ট থেকে ইটালি, জাপান, জার্মানি, ফ্রান্স, পাড়ার প্রধান পর্যন্ত আলোচনার মধ্যে রেখেছি। শুধু আমাদের কন্যাশ্রীটাকে বাদ দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা বাদ দিয়ে। কিন্তু দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলুন, বিশ্বের 65টা দেশ একদিন একটা জায়গায় বসে, একটা সভায় বসে সিদ্ধান্ত নিল যে হোল ওয়ার্ল্ডে মহিলাদের শিক্ষায়, মহিলাদের কল্যাণে একটা দশকে সবচেয়ে বেশি যদি কোনো প্রকল্প কার্যকরী হয়, তার নাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাতের তৈরি কন্যাশ্রী। সেদিন আমরা সবাই গর্বে বুকটা আমাদের ফুলে উঠলো, আমরা হাসলাম। কিন্তু আমার বিশ্বাস করুন, গালে একটা থাপ্পড় পড়ল যে কথাটা আমাদের বলার কথা ছিল, আমাদের আলোচনা করার কথা ছিল, সেই কথাটা বহির্বিশ্বের 65টা দেশের রাষ্ট্রনায়ক, শিক্ষিত লোকেরা বসে আলোচনা করে জানালো। আমি আপনাদের নিন্দে করছি না, আমার মর্ম ব্যথা তোলা থাকলো রবীন্দ্রনাথের সেই কবিতার মতো, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরি, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আমার কথাকে কেউ অন্যভাবে নেবে না, আমি এটা কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি, এটা আমার নিজের মনের ব্যথা। তাই আমি শিক্ষক শিক্ষিকাদের বলবো, যারা এমসি আছেন, যারা শুভানুধ্যায়ী আছেন, তাদের ডিউটি এই স্কুলের পরিকাঠামো করে দেওয়া। এডুকেশন ইজ অলওয়েজ রেসিপ্রোকাল।
যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে, তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।